সবাইকে শুভ বিজয়ের প্রণাম, ভালোবাসা। আজকে একটা আপডেট নিয়ে আজকে ভাবলাম একটু আলোচনা করা যাক। তো পুজোর সিনেমা নিয়ে আলোচনা করেছি, তোমাদের ভালো লেগেছে এপিসোডটা, তোমরা অনেকেই কমেন্টস করেছো এবং বেশি ভোট তোমরা দেবী চৌধুরানীকে দিয়েছো। যদিও বাকি সিনেমাগুলো বেশ ভালো, আমি দেখেছি রঘু ডাকাত বা রক্তবীজ 2। এখনো যারা দেখোনি প্লিজ গিয়ে সিনেমা হলে গিয়ে দেখো। সব সিনেমাগুলোই মোটামুটি দেখার মতো সিনেমা। হ্যাঁ, কোনোটা একটু বেশি ভালো, কোনোটা একটু এই আর কি। তো পাতে দেওয়া যাবে না এরকম সিনেমা একটাও পুজো রিলিজ করেনি আর কি। যাই হোক, আজকে যে মেন যে আলোচনাটাই আসবো, তো তার আগে তোমাদেরকে বলছি প্লিজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমাদের টলিউডে অনেক দিন ধরে সেইভাবে কেউ মানে কোনো হিরো লঞ্চ হয়নি। তো তোমরা মোটামুটি কানাঘুষি শুনেছো হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের বাংলা সিনেমার একজন ভীষণ বড় সুপারস্টার, মেগাস্টার বা উত্তম পরবর্তী যুগে যদি আমরা মহানায়ক বলি তো তাকেই আমরা ধরি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সুযোগ্য পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, খবর পাওয়া গেছে যে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন, মানে ডিবিউ করতে চলেছেন হিরো হিসেবে। তো এটা আমাদের কাছে খুব বড় একটা পাওয়া, কারণ এর আগে আমরা অনেক সুপারস্টারের ছেলেকে মেয়েকে ইন্ডাস্ট্রিতে দেখেছি। যেমন আমরা যদি একটু পিছনের দিকে যাই, আমরা হিরো হিরোইন যারা আজকের দিনে খুব সাকসেসফুল হিরো বা হিরোইন, রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল নাটের গুরুতে ডেবিউ করেছিল। প্রথমত অবস্থায় সিনেমাটা খুব ভালো রেসপন্স ছিল না, পরবর্তীতে কোয়েল মল্লিক কিন্তু নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন এবং আজকে তিনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারা সবাই জানেন। তো কোয়েলের সমসাময়িকে স্বস্তিকা মুখোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল এবং খুব সাকসেসফুল সিনেমা দিয়েছে, কমার্শিয়াল হিট সিনেমা দিয়েছে। তো এটা ধরে অ্যাকচুয়ালি বলা অভ্যাস নেই, তো বলতে হচ্ছে আর কি। তো যাই হোক, স্বস্তিকা মুখোপাধ্যায় আজকে কি ধরনের সিনেমাতে অভিনয় করেন আপনারা সবাই জানেন। তারপরে বর্তমান দিনে যদি বলি, অনুপ সেনগুপ্তর ছেলে বনি, সেও কিন্তু বরবাদ, পারবো না আমি ছাড়তে তোকে, এরকম ধরনের সিনেমা সেও কিন্তু হিট সিনেমা দিয়েছে। এখন যদিও সে একটা অ্যাভারেজ হিরো, আমি অন্তত সেটাই বলে মনে করি, সেইভাবে হিরো হিট সিনেমা তার নেই। মিঠুন চক্রবর্তীর ছেলে নিমো, সে কিন্তু একটা রকি বলে একটা সিনেমাতে এসেছিল, লঞ্চ হয়েছিল হিরো হিসেবে সুরিন্দার ফিল্মসের ব্যানারে। তো এরকম অনেক অজস্র কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির অনেক নেপোকিট যারা আমরা বলি আর কি, প্রচুর মানুষ কিন্তু হিরো হয়েছেন, হিরোইন হয়েছেন। বা আমাদের একজন পরিচালক, প্রডিউসার এবং প্রযোজক ছিলেন পীযূষ সাহা, তার ছেলেও কিন্তু জালবন্দি সিনেমার মাধ্যমে ডেবিউ করেছিলেন। সিনেমাটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি, কিন্তু তার পরবর্তীতে তার আর কোনো সেই ধরনের সিনেমা আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। এবার সিনেমা ব্যাকগ্রাউন্ড ছাড়া যারা এসেছিলেন, অঙ্কুশ, শুভশ্রী, সায়ন্তনী ঘোষ, তারাও কিন্তু বেশ সাকসেসফুল। তারপর বোম্বাদার ছেলে প্রসেনজিৎ, কতটা আমাদের সিনেমা প্রেমী যারা সিনেমা লাভার তারা প্রসেনজিৎকে কতটা গ্রহণ করবে, প্রসেনজিতের সিনেমা কতটা সাকসেসফুল হবে এবং হিরো হিসেবে তাকে কতটা পাবলিক নেবে, সেটা সময়ের অপেক্ষা। তো অর্পিতা চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল 1 তারিখে এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মানে প্রসেনজিতের বাবা, বোম্বের বাড়িতে পুজো হয়, দুর্গাপুজো, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। সেখানেই একটা মোটামুটি ঘোষণা করা হয় যে তার উত্তরসূরি আর কি, তার নাতি বাবা দাদুদের পথেই হাঁটছেন এবং তিনি হিরো হতে চলেছেন এবং আত্মপ্রকাশ হতে চলেছে। এবং সেখানে তার দাদু একটা যজ্ঞ করেন এবং সেখানেই মোটামুটি অ্যানাউন্সমেন্ট করেন যে তিনি আগামী দিনে হয়তো তাকে বড় পর্দায় হিরো হিসেবে দেখতে পাবো আমরা। তো সেটা নিয়ে আমার মূলত এই বিষয়টা ছিল যে প্রসেনজিৎকে তো আমরা এতদিন, আমার সাথে তো বেশ কয়েকবার আলোচনা হয়েছে, দেখা হয়েছে তার সাথে বোম্বাদার বাড়িতেই আর কি। তো খুব মিষ্টি একটা ছেলে, খুব ভদ্র, ভীষণভাবে ভালো ছেলে। তো আমরা আশা রাখছি যে আমরা প্রসেনজিৎকে হিরো হিসেবে সিনেমাতে খুব শীঘ্রই দেখতে পাবো। তো আপনারা যেভাবে তার বাবাকে ভালোবাসা দিয়েছেন, তার দাদুকে ভালোবাসা দিয়েছেন, আশা করি প্রসেনজিৎকেও আপনারা অ্যাকসেপ্ট করবেন, ভালোবাসা দেবেন, যে আপনারা হিরো হিসেবে অ্যাকসেপ্ট করছেন। সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে খুব বেশি সময় আর আপনাদের নেব না, কারণ আজকে বিজয় দশমী গতকাল হয়েছে, আজকেও কিছু ঠাকুর আছে আশেপাশে, বুঝতেই পারছেন মাইক বাজছে। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই স্টপ করলাম। সবাই ভালো থাকুন, আনন্দ করুন, পুজো চলে যাচ্ছে, আবার আসছে বছর আবার হবে, মন খারাপ করার কিছু নেই, তবে ফ্যামিলির সাথে কাটান।
সেই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আবারও বলছি, চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে, যদি সাবস্ক্রাইব না করে উঠতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে ফলো রাখুন সবুজ ফিল্ম।